শিক্ষা দেয় তত্ত্ব, শিল্প দেয় কাজ, মিললেই দুপথে বাড়ে বেকারতার সাজ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের মূল বাধা। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরুতেই আসছি মাননীয় মডারেটর, শিল্প প্রতিষ্ঠান বলতে আমরা এমন একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি যেই প্রতিষ্ঠানে বাস্তব কাজ আমরা করতে পারি। মাননীয় মডারেটর, এরপরে আসছি শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা যে সকল প্রতিষ্ঠান দিচ্ছে সেই সকল প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি। এরপরে আসছি যে কারিগরি শিক্ষার্থী বলতে যারা কারিগরি শিক্ষা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে সেই সকল শিক্ষার্থীকে বোঝাচ্ছি। কর্মসংস্থানের ক্ষেত্রে মূল বাধা বলতে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যে বাধাটা রয়েছে সেই বাধাকে বোঝাচ্ছি। এবং সমন্বয়হীনতা বলতে আমাদের যে শেখানোর অনাগ্রহ বা শেখানোর ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে আমরা প্রকাশ করবো। মাননীয় মডারেটর, আজকে মাননীয় মডারেটর আমরা এটি প্রমাণ করে যাব শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা কেন কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য মূল বাধা। মাননীয় মডারেটর, আমরা জানি যে আমরা যখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাই, পড়াশোনার পরপরই আমাদেরকে একটা ইন্টার্ন করতে হয় বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়। যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময়কাল হয় 3 মাস। অর্থাৎ মাননীয় মডারেটর, আমি গত প্রায় 4 বছর, 3.5 বছর থেকে 4 বছর যেই পড়াশোনাটা আমি তাত্ত্বিকভাবে করেছি সেটা 3 মাসে গিয়ে সেখানে আমি দেখবো যে কাজটা কিভাবে করছে। এখন মাননীয় সভাপতি, এটা কি কোনো যৌক্তিক কথা হতে পারে যে আমি গত 4 বছরে কি করেছি সেটা আমি 3 মাসে শিখতে পারবো? অবশ্যই না। এই জিনিসটা আমাকে যদি শিখতে হয় অবশ্যই আমাকে 6 মাস থেকে 1 বছরের মতো সময় দিতে হবে। অথবা যেই জিনিসটা আমরা প্রত্যেক সেমিস্টারে শিখছি সেই সেমিস্টার কমপ্লিট করার পরে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্ডাস্ট্রির সাথে মিলে কাজ করব, যেটা কিনা আমাদের প্রতিষ্ঠানে হয় না। মাননীয় মডারেটর, কারিকুলাম আপডেট হয় না। এটা আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। যেখানে প্রতিনিয়ত আমাদের বিশ্ব এগিয়ে যাচ্ছে সেখানে আমরা যে কারিকুলামে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিচ্ছি সেই অ্যাটাচমেন্ট নেই আমরা প্রায় 5 বছর বা 10 বছর আগের, অর্থাৎ আপডেট হচ্ছে না। যখন এগুলো আপডেট হচ্ছে না তখন কিন্তু আমরা আনুষ্ঠানিক বিশ্ব যেটা আছে সেখান থেকে পিছিয়ে যাচ্ছি। এরপরে মডারেটর, আমাদের রয়েছে আধুনিক ল্যাব এবং যন্ত্রপাতির সংকট, সফট স্কিল এবং মেশিন স্কিলের গ্যাপ। এর সাথে রয়েছে একটা বড় যেটা কারণ সেটা কি শিক্ষকদের মাঝে ইন্ডাস্ট্রি এক্সপোজার নেই। অর্থাৎ যে শিক্ষকরা আমাদের শিক্ষা দিচ্ছে সেই শিক্ষকরা যেই সকল ইন্ডাস্ট্রি পার্সন আছে তাদের সাথে যোগাযোগ প্রপারলি করতে পারছে না বা করছে না, যার কারণে আজকে আমরা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছি। সবশেষে